শ্রম আইনের সংশোধন প্রত্যাখ্যান করে তা পরিবর্তনের দাবি জানিয়েছে পোশাক খাতের ৩ সংগঠন, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন বিকেএমইএ এর সহসভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাই যে সংশোধিত শ্রম আইনের কোন ধারাগুলো নিয়ে আপনাদের মূল আপত্তি এবং কি কারণে আপত্তি জানাচ্ছেন আপনারা? দেখেন, আমরা এই শ্রম আইনের সংশোধনটা নিয়ে আমরা শুরু থেকেই কিন্তু সরকার, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, আমরা তিন পক্ষ আলোচনা করেই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল এবং সর্বশেষ 28শে সেপ্টেম্বর সর্বশেষ মিটিংটা হয়। সেই মিটিংয়ে কিন্তু আমরা তিন পক্ষ ঐকমতের ভিত্তিতে বেশ কিছু প্রপোজাল, মানে 101টা মোট প্রস্তাবে আমরা ফাইনাল করেছি। আনফর্চুনেটলি যখন ওই ক্যাবিনেটে গেল, ক্যাবিনেট থেকে যাওয়ার পথে দেখলাম ওখানে বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এটা নিয়ে কথা বললাম। কথা বলার পরে আমরা তীব্র আপত্তি জানাইলাম এবং আমাদের কনসার্নগুলি জানাইলাম, কেন আমাদের আপত্তি সেটাও ব্যাখ্যা দিলাম। তারপরেও গতকাল যেটা প্রজ্ঞাপন বের হয়েছে সেখানে সেই আমাদের দাবিগুলির কোনোটাই আমলে নেওয়া হয়নি। এই কারণে আমরা কালকেই আমরা 3 প্রেসিডেন্ট বসেছিলাম, বিকেএমই, বিজিএমই এবং বিটিএমই। আমরা সেখানে এটাকে প্রত্যাখ্যান করেছি এবং মূলত যে কয়েকটা পয়েন্টের মধ্যে আমাদের আপত্তি। দেখেন, প্রথম হচ্ছে যে শ্রমিকের সংজ্ঞার মধ্যে একদম খুব পরিষ্কার করে সুন্দর করে আমাদের প্রস্তাব লেখা ছিল যে কোনো ব্যক্তি, মানে বলা হয়েছে যে এই যে অদক্ষ শ্রমিক, তারপরে কারণিক কাজে নিয়োজিত, এইভাবে কোনো ব্যক্তি, এইভাবে এটাকে করা হয়েছিল। ফাইনালি এখন যখন হলো, সেখানে ব্যক্তির পরিবর্তে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটাকে যোগ করে দেওয়া হলো এবং এইটাই আমাদের মূল আপত্তির জায়গাটা। কারণ আবার 249-এর খতে গিয়ে ওখানে লেখলো যে প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তি, ব্যবস্থাপনামূলক কাজে নিয়োজিত ব্যক্তি, তার নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপক, তারপরে তদারকি কর্মকর্তা, মানে ইত্যাদি, এরকম এদের কথা বলা হয়েছে। এরা মালিকের সংজ্ঞার মধ্যে এদেরকে দেওয়া হলো। একবার ওইদিকে আপনি এদেরকে মালিকের সংজ্ঞায় দিলেন, আবার শ্রমিকের সংজ্ঞার মধ্যে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা লাগিয়ে দেওয়া হইল নতুন করে। কেন? কার স্বার্থে, কার প্ররোচনায় মন্ত্রণালয়ের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা বিদেশি এজেন্ট, আমি বলবো, যারা যে সমস্ত দেশ বাংলাদেশের এই পোশাক শিল্পের এগিয়ে যাওয়াটা পছন্দ করছে না, এই পোশাক শিল্পকে ধ্বংস করার নীল নকশা যারা করে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই শ্রম মন্ত্রণালয়ের ভিতরে বসে থাকা কিছু লোক এই অপকর্মটা করেছে। এবং আমরা উপদেষ্টা মহোদয়কে আমরা বলেছি, অনেকবার ওনার সাথে কথা হয়েছে, উনি অত্যন্ত ভালো মানুষ। তিনি আমার কাছ থেকে শোনার পর উনি বললেন যে ঠিক, উনি প্রথম মানে বিশ্বাসই করছিলেন না যে এরকম কোনো পরিবর্তন হয়েছে। তিনি বলছেন না, এই ধরনের তো হওয়ার প্রশ্নে আসে না। পরে আমি বললাম যে না, হয়েছে। আমি যখন নিয়ে দেখালাম তখন উনি বললেন যে ঠিক আছে, আমি আমার লোকজনের সাথে আমি কথা বলে এরপরে উনি বললেন যে এটা যা হবার হয়েছে, এখন আর সংশোধন করা যাবে না, এটা আমি বিধিমালায় ঠিক করে দিব। এবং গত পরশুদিনও উনি আমাকে বলেছেন যে বিধিমালায় এটা ঠিক করে দিবেন। কিন্তু আমার প্রশ্ন, আমি ওনাকে ওই দিন বলেছিলাম যে বিধিমালায় যে আপনি ঠিক করবেন, এটা ঠিক হবে না। কারণ হচ্ছে আইন এবং বিধিমালায় যদি কোনো কনফ্লিক্ট করে, তাহলে আইন প্রাধান্য পাবে, বিধিমালা বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি বিধিমালায় গিয়ে করলেও সেটা সংশোধন হবে না। আবার প্রভিডেন্ট ফান্ডের একটা সাবজেক্ট আছে, সেখানে শুরু থেকে শ্রম সচিব বারবার আমাদেরকে বলেছেন যে এটা আপনাদেরকে কিছু করতে হবে না, আপনাদের উপর পড়বে না, এটা বর্তাবে না। এটা আমরা ওই সরকারের যে পেনশন স্কিম আছে প্রগতি, সেখানে এটাকে আমরা ইনক্লুড করে নেব। ঠিক আছে, যদি আমাদের না বর্তায় কোনো আপত্তি নেই। কিন্তু ফাইনালি কি দেখা গেল, সেখানেও কিছু মানে অস্পষ্টতা তৈরি করে দিল, সেখানেও আমাদের উপরই চাপিয়ে দেওয়া হলো এবং বলা হলো 50% আমরা দেবো, 50% শ্রমিক দিবে। ওকে, আবার সেখানে বলা হলো, যেটা ছিল এরকম যে প্রথমে যেটা সিদ্ধান্ত ছিল, সেখানে বলা হয়েছিল যে শ্রমিক মানে যদি আমরা যদি প্রগতিতে আবেদন করি, তাহলে আমাদের প্রতিষ্ঠানে আর এটা করা লাগবে না, ওই প্রগতিতেই সেটা করতে হবে। কিন্তু এখন যেটা ফাইনাল করা হলো, সেখানে গিয়ে বলা হচ্ছে
যে কিছু কোনো শ্রমিকের আবেদন যদি কোনো শ্রমিক যদি আবেদন করে লিখিত, তাহলে তাদেরটা প্রগতিতে যাবে। তাহলে আবেদন মনে করেন কিছু লোক শ্রমিক করলো, বাকিটা কি হবে? বাকিটা তাহলে আমার ফ্যাক্টরিতে আবার করতে হবে। তাহলে দুই জায়গাতেই আমাকে এটা মেনটেন করা লাগবে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি দেখেন বছর প্রতি বছর 5% ইনক্রিমেন্ট দেওয়ার একটা বিধান আমরাই চালু করেছিলাম। সেই 5% ইনক্রিমেন্টই অনেকে দিতে পারে না, সামর্থ্য নাই। সেখানে এখন যদি প্রভিডেন্ট ফান্ডে আরো 7% করে প্রতি মাসে দেওয়া লাগে, এটা এটা কোনোভাবেই সম্ভব না। জি, জনাব হাতেম, আলটিমেটলি আপনি ইন্ডাস্ট্রি বেশ কয়েকটি আপত্তির বিষয় স্পষ্ট করেছেন। আসলে আমাদের হাতে সময় কম, এই বিষয়ে আরো আলোচনা করতে পারলে আমাদের ভালো লাগতো। আরেকটি বিষয় একটু জানতে চাই যে সর্বনিম্ন 20 জন কর্মী থাকলেই ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেয়ায় কি কি বাধা তৈরি হয়েছে বলে আপনারা মনে করছেন? এতে আমরা বারবার বলেছি যে এতে প্রকৃত শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হবে না। কারণ দেখা যাবে যে আশেপাশের মহল্লার কিছু সন্ত্রাসী ছেলেপেলে দেখা যাবে, বা কোনো মেস পরিচালনা করে এরকম কেউ ওই কোনো একটা ফ্যাক্টরিতে, কারণ ওর এখানে তো অনেক শ্রমিক থাকে, ওখান থেকে 20 জনকে অর্গানাইজ করে একটা একটা ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন একটা করে ফেলবে। ফলে শ্রমিকের প্রকৃত স্বার্থটা সেখানে সংরক্ষিত হবে না। এবং এটা আমাদের সাথে অনেক শ্রমিক নেতৃবৃন্দ এটা আমাদের সাথে একমত ছিলেন। তো এই অবস্থায় এটা এটা করা হয়েছে। তো আমাদের পরিষ্কার আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এইটা 18 কর্ম দিবসে একদিন আর্ন লিভ পাবে, এটা বহু বছর যাবতীয় বিধান ছিল। এটা নিয়ে কোনো আলোচনাও ছিল না, এটা নিয়ে কোনো প্রস্তাবও ছিল না, কোন রকমের কিছু ছিল না। হঠাৎ এখন যখন এটা ফাইনাল হয়ে আসছে, সেখানে দেখি এটাকে পরিবর্তন করে 14 দিন করা হয়েছে। তাহলে এই যে এই যে জিনিসগুলি করা হলো, আমাদেরকে এই জন্য আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। এবং আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্ট, যারা বিদেশের মানে কথায় উঠে বসে, আইএলওর কথায় উঠে বসে, আইএলওর কাছে নাকি খত দিয়েছে, তাদের দ্বারা প্রভাবিত হয়ে এইগুলি করেছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি তাদের এই সমস্ত কর্মকাণ্ডে। জি, দেশের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার একটা নীল নকশা পায়তারা তারা করেছে। জি, মোহাম্মদ হাতেম, আপনি আপনার বিষয়গুলো পরিষ্কার করছেন। আশা করছি একটি সুষ্ঠু সমাধান হবে সমঝোতার মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।